আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। গত 3 দিন ধরে খুব প্রেশানিতে ছিলাম। প্রায় 40টা মুরগি মারা গেছে। আমার এখানে ব্রয়লার মুরগি আছে 500 পিস। এটা হচ্ছে কাজীর বাচ্চা। কাজী কোম্পানির লোক এসে তার আগের দিন, যেদিন আর কি অসুস্থ হয়েছে, তার আগের দিন বিকালে সমস্ত মুরগিকে দেখে গেছে, ওজন দিয়ে গেছে, সব কিছু ঠিক আছে। খাওয়া দাওয়ার থেকে ওজনও অনেক বেশি ছিল। তারপরেও হুট করে পরের দিন সকালে খাইতে দিছি, দেওয়ার পরই দেখছি এই অবস্থা, রক্ত আমাশা শুরু হয়েছে। এমন রক্ত আমাশা যেটা আমি এর আগে কখনোই দেখিনি। ডিরেক্টলি রক্ত পড়তেছে। তো আপনাদের ভিডিওতে ছোট একটা এই রক্ত আমাশার একটা ছবি দিচ্ছি, আপনারা দেখে নেবেন। যাদের এই রোগটা হবে, এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন। আমার মুরগি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, একেবারেই সুস্থ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখন এই অবস্থায় সুস্থ করেছেন, এটাই অনেক আলহামদুলিল্লাহ। এখন যদি সুস্থ না হয়তো তাহলে প্রায় অনেক টাকা এখানে আমার লোকসান হয়ে যেত। যাই হোক, সব কিছুর মালিক সেই রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি। এবং আপনারা কিভাবে এই রোগ থেকে মুক্তি পাবেন আমি ভিডিওতে ছবি দিয়ে রেখেছি। যে এই ধরনের পায়খানা যাদের হচ্ছে, এই ধরনের সমস্যা যাদের হয়েছে খামারে, তারা কিভাবে এই রোগ থেকে মুক্তি পাবেন, কোন কোন ওষুধগুলো ব্যবহার করলে এই রোগ থেকে মুক্তি পাবেন, কোন ডোজ কখন করবেন, কয়দিন ডোজ করবেন, সব কিছু আমার এই ভিডিওতে একটা ছবি দিয়ে দিচ্ছি, একটা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওইটা দেখে আপনারা ওষুধ ক্রয় করে আপনারা কি করবেন, ঠিক টাইমে ঠিক সময়ে ওই ওষুধগুলো প্রয়োগ করবেন। যদি প্রয়োগ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি বলতে পারি যে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমার এতটাই সমস্যা ছিল আমার মুরগির, যে রক্ত আমাশা প্রচুর পরিমাণে হচ্ছিল, ডিরেক্টলি রক্ত বের হচ্ছিল। মুরগি যেটা মারা যাচ্ছে ঝটফট করে, সে মুরগিটা কেটে দেখছি ওর নাড়িতে প্রত্যেকটা, মানে নাড়িতে একেবারে ফুল রক্ত, টাটকা রক্ত, মানে মানুষের শরীর কাটলে যেইভাবে রক্ত বের হয় ঠিক তেমন রক্ত এই মুরগির নাড়ি থেকে বের হচ্ছিল। যেই মারা যাচ্ছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার পিছন দিয়ে আর কি রক্ত, টাটকা রক্ত টপ টপ করে পড়তেছে, এরকম অবস্থা। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে ফিরিয়ে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। হয়তো একটু লাভ কম হবে, তারপরেও আলহামদুলিল্লাহ লস হবে না, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যাই হোক, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আমার এই ঔষধের ফর্মুলা থেকে আপনারা মুক্তি পেয়ে থাকেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।